নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা দুটো খুব ভালো ব্লু চিপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আলোচনা করব এবং আমরা দেখব যে আজকের দিনে এই দুটো মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে কোনটা সবথেকে ভালো আপনার জন্য হতে পারে। তো বাংলায় এই ধরনের পার্সোনাল ফাইন্যান্স চ্যানেল যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তা চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে যে দুটো ব্লু চিপ মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কথা বলবো তাদের মধ্যে একটা হলো এসবিআই ব্লু চিপ ফান্ড আর অন্যটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। যতগুলো ব্লু চিপ ফান্ড আছে তাদের মধ্যে এই দুটো ব্লু চিপ ফান্ড কিন্তু অনেক পুরনো এবং অনেক বছর ধরে কিন্তু এই ফান্ড দুটো চলছে। এসবিআই ব্লু চিপ ফান্ড এটা 2006 সালে মার্কেটে এসেছিল, আর যেটা আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড সেটা কিন্তু 2008 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। তার সময় পিরিয়ড যদি দেখেন তাহলে দুটো ফান্ডে কিন্তু দীর্ঘ সময় ধরে মার্কেটে আছে। তো চলুন এদের মধ্যে তুলনাটা শুরু করা যাক। দুটো ফান্ডই লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, দুটোই ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। এই দুটো ফান্ডই ব্লু চিপ যে স্টকস সেগুলোতে ইনভেস্টমেন্ট করে থাকে। ব্লু চিপ স্টকস মানে সেই সমস্ত স্টকস যারা খুব ভালো পারফরমেন্স ইদানিং করছে বা ভবিষ্যতে যাদের পারফরমেন্স করার পোটেনশিয়াল খুব বেশি, এই ধরনের ফান্ডকে ব্লু চিপ ফান্ড বলা হয়ে থাকে। আর এখানে যে সমস্ত স্টকগুলো আছে সেগুলো সবই কিন্তু খুব রিনাউন্ডেড স্টকস। দুটো ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট প্যাটার্নটা নিয়ে তাহলে এবার কথা বলা যাক। যে টপ 3টে সেক্টরে এই ফান্ড দুটো ইনভেস্টমেন্ট করেছে সেটাই আমরা এবার দেখি। তা প্রথমেই দেখুন এসবিআই ব্লু চিপ ফান্ড, সেটা সব থেকে বেশি যে সেক্টরে ইনভেস্টমেন্ট করেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। সেখানে এরা 22.76% ইনভেস্টমেন্ট করেছে। আর অটোমোবাইল সেক্টরে এদের ইনভেস্টমেন্ট হচ্ছে 12.61%। আর অন্যদিকে যে কনজিউমার স্টেপলস আছে সেখানে এই ফান্ডটা 10.31% এক্সপোজার নিয়েছে। ঠিক অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড যদি আপনি দেখেন তাহলে দেখুন এই আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে এক্সপোজার নিয়েছে 21.91%। এনার্জি সেক্টরে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 12.96%। আর অটোমোবাইল সেক্টরে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 9.55%। তাহলে দুটোর মধ্যেই কিন্তু একটু আলাদা আলাদা এক্সপোজার আপনি দেখতে পাবেন। টপ যে 5 হোল্ডিং এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে আছে সেটা যদি দেখি তাহলে দেখুন প্রথমে এসবিআই ব্লু চিপ ফান্ডের যে টপ 5 হোল্ডিং সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক 7.75%, আইসিআইসিআই ব্যাংক 6.9%, ইনফোসিস লিমিটেড 5.16%, আইটিসি লিমিটেডে এই মিউচুয়াল ফান্ডটা যে এক্সপোজার সেটা হচ্ছে 4.89%, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেখানে আছে 4.56%। অন্যদিকে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডে দেখুন সব থেকে বেশি এক্সপোজার এরা নিয়েছে আইসিআইসিআই ব্যাংকে, যেটা কিনা 7.76%। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেখানে এদের ইনভেস্টমেন্ট হচ্ছে 6.81%। লারসেন অ্যান্ড টুব্রো সেখানে হচ্ছে 6.14%। এইচডিএফসি ব্যাংক লিমিটেড সেখানে 5.78%। আর ইনফোসিস লিমিটেড সেখানে এদের এক্সপোজার হচ্ছে 5.08%। যদি ইকুইটি পার্সেন্টেজ দেখেন তাহলে এসবিআই ব্লু চিপে যে ইকুইটি পার্সেন্ট সেটা হচ্ছে 94.67%। আর ডেপ্ট যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 0.87%। অন্যদিকে আইসিআইসিআই ব্লু চিপে যে ইকুইটি পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে 91.5%। আর ডেপ্টের পার্সেন্টেজ হচ্ছে 0.39%। তার মানে ইকুইটি এক্সপোজার কিন্তু এসবিআই ব্লু চিপ ফান্ডের কিছুটা বেশি আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের থেকে। এবার যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে এসবিআই ব্লু চিপ ফান্ডের যে এক্সপেন্স রেশিও সেটা হচ্ছে 0.8%। আর আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের যে এক্সপেন্স রেশিও সেটা হচ্ছে 0.87%। তা এক্সপেন্স রেশিওর যদি আপনি দেখেন তাহলে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে কিন্তু সামান্য একটু বেশি। দুটো ফান্ডেরই এক্সিট লোড হচ্ছে 1%। আপনি যদি প্রিম্যাচিওর উইথড্রয়াল বা 1 বছরের আগে যদি উইথড্র করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1% এক্সিট লোড দুটো ফান্ড কিন্তু আপনার থেকে চার্জ করবে। লক ইন পিরিয়ড কিন্তু দুটো ফান্ডের মধ্যেই নেই, কারণ দুটোই কিন্তু ইকুইটি
মিউচুয়াল ফান্ড আর দুটোই হচ্ছে ওপেন এন্ডেড ফান্ড, তাই দুটোর মধ্যে কোনোটাতেই কিন্তু লক ইন পিরিয়ড ব্যাপারটা নেই। বেঞ্চমার্ক যদি দেখুন তাহলে এসবিআই ব্লু চিপ যে বেঞ্চমার্কটা ফলো করে সেটা হচ্ছে বিএসসি 100 TRI টোটাল রিটার্ন ইন্ডেক্স, এটাকেই হচ্ছে এসবিআই ব্লু চিপ ফান্ড বেঞ্চমার্ক হিসেবে দেখে। আর অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড সেটা যে বেঞ্চমার্কটাকে ফলো করে সেটা হচ্ছে নিফটি 100 TRI টোটাল রিটার্ন ইন্ডেক্স। এবারে দেখুন মিনিমাম ইনভেস্টমেন্ট, যদি মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেন তাহলে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড সেখানে আপনি মিনিমাম 500 রুপিজের এসআইপি চালু করতে পারেন, আর মিনিমাম যে লামসাম সেটা হচ্ছে 5000 রুপিস। আর অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড সেখানে আপনি 500 রুপিস দিয়ে এসআইপি চালু করতে পারেন, আর লামসাম এখানে হচ্ছে মিনিমাম 1000 রুপিস। তা যদি আপনি প্রিমিয়াম লামসাম ব্যাপারটা যান তাহলে কিন্তু আইসিআইসিআই ব্লু চিপে আপনাকে কম পয়সার আপনি ইনভেস্টমেন্ট লামসামে করতে পারবেন মাত্র 1000 টাকা দিয়ে। অন্যদিকে আইসিআইসিআই ব্লু চিপে কিন্তু লামসাম করতে গেলে আপনাকে মিনিমাম 5000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো এবারে আমি রিটার্ন নিয়ে আলোচনা করি, এই দুটো ফান্ড কি রকম রিটার্ন দিচ্ছে। লাস্ট 3 মাসের রিটার্ন নিয়ে যদি আমি কথা বলি তাহলে দেখুন এসবিআই ব্লু চিপ ফান্ড যেখানে রিটার্ন দিয়েছে লাস্ট 3 মাসে 9.13%, সেখানে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের রিটার্ন লাস্ট 3 মাসে 10.19%। তা লাস্ট 3 মাসে আইসিআইসিআই কিন্তু এসবিআই থেকে কিছুটা বেশি রিটার্ন দিয়েছে। লাস্ট 6 মান্থসের যদি রিটার্ন দেখেন তাহলে কিন্তু এসবিআই ব্লু চিপ ফান্ড যেখানে 21.35% রিটার্ন দিয়েছে, সেখানে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের রিটার্ন হচ্ছে 19.62। মানে লাস্ট 6 মান্থসের যদি আপনি কম্প্যারিজন করেন তাহলে কিন্তু এসবিআই আইসিআইসিআই থেকে কিছুটা বেশি রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরের রিটার্ন দেখুন, এসবিআই এর রিটার্ন আপনি দেখবেন 34.31%, আর অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের লাস্ট 1 ইয়ারের যে রিটার্ন সেটা হচ্ছে 44.34%। তাহলে লাস্ট 1 বছরে কিন্তু আবার আইসিআইসিআই অবশ্যই উইনার। এবারে লাস্ট 3 বছরের রিটার্ন দেখুন, সেখানে এসবিআই রিটার্ন দিয়েছে 15.97%, আর অন্যদিকে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের যে রিটার্ন 3 বছরে সেটা হচ্ছে 20.65%। তাহলে দেখুন লাস্ট 3 বছরে যদি আপনি দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু আইসিআইসিআই ভালো রিটার্ন দিয়েছে। আর যদি লাস্ট 5 বছরের রিটার্ন দেখুন তাহলে এসবিআই এর রিটার্ন 19.71%, আর অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের লাস্ট 5 বছরে যে রিটার্ন সেটা হচ্ছে 22.4%। তাহলে লাস্ট 5 বছরের রিটার্নেও কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভালো রিটার্ন দিচ্ছে। তাহলে রিটার্ন ব্যাপারটাই যদি শুধু আপনারা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড এসবিআই ব্লু চিপ ফান্ডের থেকে ভালো রিটার্ন দিয়েছে, এটাই কিন্তু ডেটা বলছে। এবারে কিছু গুরুত্বপূর্ণ রেশিও নিয়ে আলোচনা করা যাক, তাহলে আমরা আরো ভালোভাবে দুটো ফান্ডের মধ্যে কম্প্যারিজন করতে পারবো। প্রথমেই যে প্যারামিটারটা যে রেশিওটা আমরা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এসবিআই ব্লু চিপ ফান্ডের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 11.51, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা হচ্ছে 11.32। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো ফান্ডেরই কিন্তু মোটামুটি একই, সামান্য একটু আলাদা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ততই কিন্তু ফান্ডের ভোলাটিলিটি কম হবে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোরই এক, তাই এই প্যারামিটারে দুটোর মধ্যে আলোচনা করা যায় না। এবার দেখুন শার্প রেশিও। শার্প রেশিও যত বেশি হবে ততই কিন্তু ভালো। এসবিআই ব্লু চিপ ফান্ডের যে শার্প রেশিও সেটা হচ্ছে 0.89, আর অন্যদিকে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে শার্প রেশিও সেটা হচ্ছে 1.26। তাই শার্প রেশিওর হিসেবে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড এসবিআই ব্লু চিপ ফান্ডের থেকে ভালো পারফরমেন্স করছে। থার্ড যে প্যারামিটার সেটা হচ্ছে বিটা। বিটা যত কম হবে ততই ফান্ডের হেলথ ভালো বলা যায়। এই ক্ষেত্রে এসবিআই ব্লু চিপ ফান্ডের যে বিটা সেটা হচ্ছে 0.9, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে বিটা সেটা হচ্ছে 0.88। তো বিটার হিসেবেও কিন্তু আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের বিটা যেহেতু কম তাই এটা কিন্তু একটু বেশি ভালো এসবিআই ব্লু চিপের থেকে। শর্ট ইন রেশিও এটা দেখুন 1.98 এসবিআই ব্লু চিপের ক্ষেত্রে, আর আইসিআইসিআই ব্লু চিপের ক্ষেত্রে এটা হচ্ছে 2.47। শর্ট ইন রেশিওটা যত ভালো হবে ততই কিন্তু ফান্ড ভালো। এই ক্ষেত্রে তাহলে কিন্তু আইসিআইসিআই এর যে
শর্ট ইন রেশিও সেটাও কিন্তু বেশি, তাই কিন্তু এটাই বেশি প্রেফারেবল। আর যেটা লাস্ট প্যারামিটার সেটা হচ্ছে আলফা। আলফাটা যত ভালো তত কিন্তু ফান্ড ভালো, তত ভালো রিটার্ন আপনি পাবেন। তা এসবিআই ব্লু চিপের যে আলফা সেটা হচ্ছে 0.36, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে ব্লু চিপ ফান্ডের যে আলফা সেটা হচ্ছে 4.68। তা এই আলফায় যদি আপনি শুধু দেখেন তাহলে কিন্তু আইসিআইসিআই এসবিআই এর থেকে অনেকটাই ভালো আলফা। তাই এই রিস্ক রেশিওস গুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আইসিআইসিআই ব্লু চিপ ফান্ড এসবিআই ব্লু চিপ ফান্ডের থেকে ভালো পারফরমেন্স করেছে। এবারে যদি আমি ভ্যালু রিসার্চের যে সাইটে গিয়ে যদি দেখি তাহলে ভ্যালু রিসার্চের যে রেটিং সেই হিসেবে এসবিআই ব্লু চিপ 3 স্টার রেটিং পেয়েছে, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল সেটা কিন্তু 5 স্টার রেটিং পেয়েছে। যদি ফান্ড সাইজের কথা বলি তাহলে এসবিআই ব্লু চিপ ফান্ডের যে ফান্ড সাইজ সেটা হচ্ছে 51,633 crore, আর অন্যদিকে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের যে ফান্ড সাইজ সেটা হচ্ছে 64,223। তাই ফান্ড সাইজের হিসেবেও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড কিন্তু এসবিআই ব্লু চিপ ফান্ডের থেকে বড়। তো দেখুন আজকে অনেকগুলো প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করলাম। এবার তাহলে যদি আপনি মিডিয়াম টার্ম ইনভেস্টমেন্ট আপনার যদি লক্ষ্য হয়ে থাকে মিডিয়াম টার্মের জন্য, তাহলে আপনি যে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে বিভিন্ন যে প্যারামিটার্সগুলো এবং যে রিটার্ন যদি আমি দেখি তাহলে কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের পারফরমেন্স কিছুটা হলেও এসবিআই ব্লু চিপের থেকে ভালো। তাই আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার যে পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে কথা বলে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আপনার গোল, আপনার রিস্ক কি, আপনি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে দেখবেন এবং ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজেও কিন্তু নিজের রিসার্চ করবেন। বিনা রিসার্চ করে কিন্তু যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। তা আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানতে হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।